আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ক্লাসের বিষয় টুইটার মার্কেটপ্লেস। টুইটার মার্কেটপ্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং টুইটারে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। আজ আমরা একটি ক্লাসের মাধ্যমে আমরা যাবতীয় সব বিষয়গুলো ইনশাআল্লাহ শিখে যাব। তো আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে এই ক্লাসটা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা আমার যে পার্সোনাল যে ফেসবুক আইডি, আমি এখান থেকে না করে আমি অন্য যে আমার আইডি আছে আমি সেখানে যাচ্ছি। তো এখানে আসার পর আমি এখান থেকে আমি লিখছি হচ্ছে টুইটার, যেহেতু টুইটারে কাজ করব। গুগলে আমি লিখলাম টুইটার। তো টুইটার লেখার পরে টুইটারের যে সাইটটা আছে আপনি এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে আপনার সাইন আপ, আর আছে লগ ইন। তো সাইন আপটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট না করা থাকে, আর নিচে যেটা আছে এটা হচ্ছে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে। তো আমি সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে ক্লিক করার পর আমাদের যেটা লাগবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অলরেডি শো করছে, এখানে ফোন নাম্বার শো করছে। তো এখান থেকে আপনাদের কাছ থেকে শুধু আমি একটা কি নিব। আচ্ছা, আপনি ওই যে ভাইটা বললেন, আচ্ছা আমি এখান থেকে করি, টেম্পোরারি একটা মেল দিয়ে করি। পরবর্তীতে যদি আপনি মনে করেন যে এই টুইটার অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন তাহলে করতে পারেন, আমি সবকিছু আপনাকে দিয়ে দিব। পাশাপাশি আপনার যদি মনে করেন যে পার্সোনাল যে মেলটা থাকবে আপনি সেটা অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন। সেটা দেখিয়ে দেব কিভাবে করতে হয়। তাহলে আপনার সরাসরি আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি একটা টেম্পোরারি মেল নিলাম, নেওয়ার পর এখানে আমি নাম দিয়ে দিচ্ছি একটা। আপনি সবকিছু পরে চেঞ্জ করতে পারবেন। আমি মনে করেন লিখতে হচ্ছে পারভেজ, এটাই লিখলাম। লেখার পর এখানে ফোন নাম্বার দিতে বলছে। দেখেন এখানে ফোন নাম্বার না দিয়ে আপনি কিন্তু ইমেল দিতে পারেন যদি দিতে চান। এখানে নিচে লেখা আছে ইউজ ইমেল ইনস্ট্যান্ট। তো এখানে ক্লিক করার পর এখন এই ইমেলটা আপনি এখানে দিতে পারেন। তো আমি ইমেলটা দিলাম। দেওয়ার পরে নিচে এখানে একটা জন্ম তারিখ দিতে বলছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো একটা জন্ম তারিখ বসাই দেন, ঠিক আছে। 90 ঘরে যাই। এরপরে এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে পরে নেক্সট করেন। তো নেক্সট করার পরে আবার নেক্সট করবেন। নেক্সট করার পর দেখেন এরপরে যেটা দেখাচ্ছে ওটা সবকিছু শো করেছে আবার। এরপরে সাইন আপ করেন। তো সাইন আপ করার পরে এটা ভেরিফাই কোড যাবে মেইলে। তো আমি মেইলটা চেক করি। তো দেখতে পাচ্ছি এই যে এটা চলে আসছে। এটা ওপেন করলাম। 863600। এই যে কোডটা আছে এই কোডটা আমার লাগবে। এখান থেকে আমি কোডটা কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম। এরপরে আমি নেক্সট করলাম। এরপরে একটা ফোন নাম্বার দিতে হবে। আপনার ফোন নাম্বারটা বলুন। আপনি কি শুনতে? আচ্ছা আমি ওখান থেকে দেখে নি। আচ্ছা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ আমি দেখে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখান থেকে যেটা হবে আপনাকে কিন্তু এসএমএস করতে পারে অথবা কল দিতে পারে, ঠিক আছে। তো যদি কল দেয় তাহলে আপনি যে কোনো জায়গায় লিখে রাখেন, লিখে আমাকে পরে দেন। আর যদি না হয় তাহলে আর এসএমএস দিলে তো কোনো কথাই নাই। তো এখানে এসএমএস এর সিস্টেম আছে, এসএমএস ভেরিফাই। তো এসএমএস যাবে, আমি ওকে করলাম। দেখেন একটা কোড চলে গেছে, কোডটা দিবেন। তাহলে লিখে রাখেন, ঠিক আছে। শুনবেন, সুন্দর করে শুনে লিখে রাখবেন। ঠিক আছে না? নেক্সট করলাম। হ্যাঁ পাসওয়ার্ড দিতে বলছে, এটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনে করেন আমার নাম দিচ্ছি পারভেজ। এরপরে আপনার নাম হচ্ছে কি? আহ, আচ্ছা এটা হচ্ছে আমি লিখে রাখি, পরবর্তীতে মনে মনে না থাকলে আপনাদের প্রবলেম হয়ে যাবে। PARVZ দিয়ে আমি নাম দিয়ে দিচ্ছি, মনে করেন এটা হ্যাশ দিচ্ছি, দিয়ে লিখছি 1 2 3। এই যে এটা
আমি দিয়ে রাখছি পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ড দিলাম, তারপরে নেক্সট করলাম। এরপরে দেখেন এখানে যে প্রোফাইলে একটা আপনাকে ইমেজ দিতে হবে, এটা আপনি এখান থেকে দিতে পারেন অথবা পরবর্তীতে আপনি দিতে পারেন। তো এখান থেকে আমি স্কিপ করছি, পরবর্তীতে এটা দিয়ে দিব। এরপরে এটা দিতে বলছে, এটাও স্কিপ করে দিচ্ছি। এটা পরবর্তীতে সবকিছু দেওয়া যায়। এরপরে আপনাকে সাজেস্ট করছে কিছু ফলো করার জন্য। আমরা যেমন ফেসবুকে বিভিন্ন পেজ ফলো করি, ঠিক একই রকম ভাবে এখান থেকে আমাকে বিভিন্ন পেজ এখানে তৈরি করা আছে, সেগুলো আমাদের কি করতে বলছে, আমাদেরকে ফলো করতে বলছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিন্তু দেখেন, দেখতে পাচ্ছেন সব কিন্তু ভেরিফাইড করা সবকিছু। তো এটা আমরা নেক্সট করলাম। তো নেক্সট করার পর আপনি যদি নোটিফিকেশন অন করে রাখতে চান তাহলে অন করবেন, তা না হলে আপনি এটা স্কিপ করে রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে আছি এটাকে বলা হচ্ছে আপনার টুইটারের ইন্টারফেস। দেখতে ঠিক এরকম। তো দেখেন এই পাশে কিছু অপশন আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, এখান থেকে কন্ট্রোল করবেন। মাঝখানে যতটুকু দেখতে পাবেন এই মাঝখানে এটা হচ্ছে আপনার যে নিউজ ফিড বলা হয় সেটা। আর এই পাশে দেখতে পাবেন যে বিভিন্ন পেজ আপনাকে ফলো করতে বলবে এবং এখানে থাকবে কিছু ট্রেন্ড, মানে বর্তমানে যেটা খুব বেশি জনপ্রিয়, যেমন হ্যাশট্যাগ ক্রিকেট, হ্যাশট্যাগ আরটিভি নিউজ, নিউজ আপডেট, আরটিভি অনলাইন, ঠিক আছে। তো এগুলো এখানে দেখাবে, বাংলাদেশ, এগুলোকে ট্রেন্ড বলা হচ্ছে। উপরে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্চের অপশন। তো প্রত্যেকটা বিষয় আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে যদি আপনি এটাকে যদি কাজ করতে চান, আপনি এই যে প্রোফাইলে যদি পিকচার বা এটা ওটা সেট করতে চান তাহলে কোথায় যাবেন, আপনি এই যে প্রোফাইল যেটা আছে আপনি প্রোফাইলে ক্লিক করেন। তো ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, আপনি এখানে ক্লিক করেন, এটা আপনার ইমেজটা, ঠিক আছে। তো এই যে এখানে সেট আপ প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে কি করবেন, আপনার একটা প্রোফাইল দিয়ে দিবেন। আমি নিচে আসছি, নিচে এসে এই যে লোগোটা আছে আমি লোগোটা দিচ্ছি মনে করেন। এখান থেকে আপনি চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারেন, নিয়ে আপনি এটা দিলেন। তারপরে আপনি নেক্সট করেন। এখান থেকে আপনার কাভার ফটো একটা দিতে বলছে, এখান থেকে আপনি যে কোনো একটা করেন। আমি একটা কাভার ফটো দিয়ে দিচ্ছি মনে করেন, যেটা আমরা আমাদের যে ব্যানারটা আছে সেটা কই, এই মনে করেন এটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এতটুকু দিচ্ছি। এর নির্দিষ্ট কিন্তু সাইজ আছে, সাইজগুলো কত কিভাবে জানবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এভাবে থাকলো, থাকার পর আপনি নেক্সট করে যান। এরপর আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে, এই ডিসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন। তো এই ডিসক্রিপশনটা মূলত আপনার প্রোফাইলের নিচে এটা শো করে। তো সাপোজ আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি যে শপিফাই ড্রপ শিপিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখন এটা কিন্তু এভাবে আসলে লেখা হয় না, এর পাশাপাশি আরো অন্যান্য বিভিন্ন বিষয় অ্যাপ্লাই করে লেখা হয়, ঠিক আছে। তো সবকিছু সেট হয়ে যাওয়ার পর আপনি এটা সি প্রোফাইল দেন, দেওয়ার পরে যে হয়ে গেল। এখন আপনার প্রোফাইলে আপনি যা কিছু লিখলেন দেখেন সবকিছু কিন্তু এখানে চলে আসছে, আপনার নাম আগে সেট করে দিচ্ছিলেন সেটা, আপনি যেখানে যেটা দিয়েছিলেন সেটা আছে এখানে। এরপরে এখানে কোনো কিছু যেহেতু নাই, দেখেন এটা ফলোইং এবং ফলোয়ার্স। ফলোইং মানে হচ্ছে যে যদি আপনি কাউকে ফলো করে থাকেন আপনি নিজে, তাহলে এটা হবে ফলোইং। আর আপনাকে যদি কেউ ফলো করে থাকে সেটা হবে ফলোয়ার্স। এটা আপনার জয়নিং ডেট, এটা হচ্ছে আপনার ইউআরএল বা যাকে বলা হয় ভ্যানিটি, ঠিক আছে। এই যে এটা, এটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কভার ফটো এবং লোগো তৈরি করা এটা কিন্তু দেখিয়েছি। এবং এখানে যদি আপনি ক্লিক করেন এই যে এই জায়গাটায়, এই যেখান থেকে আপনি লগ আউট করতে পারেন। আপনার অনেক সময় যেটা হয় যে এই যে টুইটারে আসার পর আমরা এই যে লগ আউট কোত্থেকে করবো সেটা খুঁজে পাই না। তো এখানে যেটা আছে যদি আপনি এখানে ক্লিক করেন অথবা এই যে এখানে, এই যে এখানে ডট আছে, ডটে ক্লিক করলে আপনি যে এখান থেকে লগ আউট করতে পারেন। অথবা যদি অন্য কোনো অ্যাকাউন্টে আপনি সুইচ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে করতে পারেন। তো এই আছে বিষয়। এছাড়া আরো কিছু এখানে বিষয় দেওয়া আছে, এটা হচ্ছে টুইট বলা হয়। এই টুইটটা হচ্ছে আমরা ফেসবুকে যেমন বলা হয় পোস্ট, এখানে বলা হয় টুইট। এরপরে টুইট এবং রিপ্লে এটা মিডিয়া এবং লাইক, এই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তো এরপরে বাম পাশে একটা একটা করে বিষয় আমরা জানবো, কোথায় কোন কাজটা করতে হয়, কিভাবে করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে, এখানে যদি আপনি কোনো পোস্ট করেন, সাপোজ আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে মনে করেন যে এই এই যে এখান থেকে মনে করেন যে এখান থেকে না নিয়ে আমরা একটা কাজ করি। আমরা এখান থেকে মনে করেন সার্চ দিই যে ডিজিটাল
মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখার পর এই যে এখান থেকে যে লেখাগুলো মনে করেন আছে, সাপোজ আমি জাস্ট এই লেখাটুকু আমি কপি করলাম, ঠিক আছে? জাস্ট আমি এই লেখাটুকু কপি করলাম, কেন করলাম সেটা আমি বলছি আপনাদের। লেখাটা কপি করে আমি চাচ্ছি যে এই যে আমার যে প্রোফাইলটা আছে, এই যে হোম পেজ যেটা আছে, আমি একটা টুইট করব। তো এখানে এখানে পিকচার দিতে হবে। তো আপনি মনে করেন যে কোনো জায়গা থেকে একটা পিকচার এখান থেকে আহ, এই যে এটা মনে করেন আমি দিলাম, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য আপনি মনে করেন এটা দেন, দেওয়ার পরে এখানে আপনি কিছু ফেসবুকে যেভাবে আপনি লেখেন সেটা আপনি এভাবে লিখবেন, লেখার পরে আপনার কিন্তু আর কোনো কাজ নাই, ঠিক আছে? এরপরে এখানে দেখেন আপনি যদি কাউকে ট্যাগ করতে চান ফেসবুকের মতো আপনি ট্যাগ করতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি যেমন ফেসবুকে কিন্তু ট্যাগ করার সময় দেখেন যে অলরেডি ফ্রেন্ড লিস্টে থাকতে হয়, তা না হলে কিন্তু ট্যাগ করা যায় না। কিন্তু এখানে কিন্তু তেমন কোনো কিছু না, আপনি টুইটারে অ্যাকাউন্ট আছে এমন যে কোনো মানুষের আপনি কিন্তু ট্যাগ করতে পারবেন। এখানে এখানে সার্চ করে যে কোনো মানুষকে এটা সার্চ করতে পারবেন, ট্যাগ করতে পারবেন। এরপর আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন, এটা আলাদা একটা ডিসক্রিপশন, ঠিক আছে? এই যে এই জায়গাটায় এই সব ডিসক্রিপশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এটা হচ্ছে অল্টারনেটিভ, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল্টারনেটিভ, এটা এটা কেউ দেখতে পারবে না। এবং এখানে যেটা দেওয়া আছে যদি আপনি ক্রপ করতে চান, ছোট বড় করতে চান, এটা কিন্তু করতে পারেন। আর এটা হচ্ছে অল্টার, ALT, এটা মানে হচ্ছে যে অল্টারনেটিভ। একটা ডিসক্রিপশন এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার মেন, আর এখানে যেটা থাকবে এটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু দুই রকম জিনিস। এরপরে এখানে আরো যেটা দেওয়া যায়, এটা আপনি হ্যাশট্যাগ দিবেন, এটা কিন্তু হ্যাশট্যাগের খেলা, ঠিক আছে? তো হ্যাশট্যাগ মনে করেন দিলেন যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এটা এখানে চলে আসছে। এখানে প্রথমে এটা দিলেন একটা, এরপরে আপনি আরো দেন এভাবে, ঠিক আছে? যে ফেসবুক, সবকিছু কিন্তু শো করবে এখানে, ঠিক আছে? আপনি ফেসবুক অ্যাডস দেন, এই চলে আসছে ফেসবুক অ্যাডস। এভাবে এরপর আপনি দেন মনে করেন শপিফাই, এরপর আপনি দেন হচ্ছে টুইটার। দেখেন সবগুলো এগুলো দেখাচ্ছে, এগুলো মূলত আপনার এই হ্যাশট্যাগের যে ব্যবহারগুলো, টুইটার মূলত হ্যাশট্যাগ রিলেটেড নিয়ে কাজগুলো করা হয় এবং খুব পাওয়ারফুল একটা বিষয়। এই হ্যাশট্যাগ যত বেশি আপনি রিসার্চ করবেন, কোন হ্যাশট্যাগে কত বেশি ফলোয়ার এবং দৈনিকে কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ আছে, এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সহজেই কিন্তু র্যাঙ্ক করা সম্ভব এবং এখানে খুব সহজেই কিন্তু আপনি আপনার প্রোফাইলটা কিন্তু র্যাঙ্ক করতে পারেন। তো এখানে আপনি যত বেশি লিখবেন, লেখার পরে দেখেন এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটা কিন্তু আপনি যত বেশি কাজ করবেন তত বেশি সার্কেলটা ফুল হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পরে আপনি যদি চান এই যে এখান থেকে আপনি অ্যানাদার, অন্য যদি কোনো আপনি কাউকে যদি টুইট করতে চান তাহলে সেখানে এখান থেকে কিন্তু আপনি তাকে অ্যাড করে দিতে পারেন। অথবা আচ্ছা, সব চলে গেছে, আমি একটা করে দিচ্ছি। তো এরপরে এই যে এখান থেকে দেখেন এটা আছে, আপনি এখানে যদি আরো কোনো কিছু অ্যাড করে দেন, আমি আবার করে দিচ্ছি একটু কষ্ট করে। মনে করেন ফেসবুক অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, সবসময় মনে রাখবেন যে সবকিছু কিন্তু একসাথে লিখতে হয়, ফেসবুক মার্কেটিং, এভাবে আপনি আপনার পছন্দ মতো দিবেন, দেওয়ার পরে এখানে টুইস্ট করবেন। এই টুইটের কাজটা হচ্ছে এটা কিন্তু আপনি অনেক ওয়ার্ডে দিতে পারবেন না, মেবি হচ্ছে আপনার 140 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যায়। যেমন টুইটার, টুইট হচ্ছে টোটাল ক্যারেক্টার, বা এখানে লিখি যে টুইটার টুইট ক্যারেক্টার, ক্যারেক্টার লিমিট, এটা দিলে হবে। দেখেন এখানে দেওয়া আছে যদি আপনি টুইট করতে চান টুইটারে তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা, এটা কি টুইটারে? হ্যাঁ টুইটারে দেখতে পাচ্ছি যে 280 ক্যারেক্টারের ভিতরে আপনি এটা দিতে পারবেন। তো এভাবে আপনি সব বিষয়গুলো এইভাবে গুগল করে করে আপনি কিন্তু জেনে নিতে পারেন। তো এরপরে যেহেতু আমরা একটা এখানে টুইট করেছি, তো এভাবে আপনি যত ইচ্ছা করতে পারেন এবং এটা করার কারণটা হচ্ছে এখানে কিছু অপশন আছে যেটা আপনাদেরকে দেখাবো এই কারণে। এরপরে দেখেন এটা কিন্তু লাইভ, কিন্তু কেউ যদি আপনার কিন্তু যেমন এটা কি রিপ্লে করা, ঠিক আছে? আমরা যখন কমেন্ট করি এখানে আপনি কিন্তু রিপ্লে করতে পারেন, এটিকে বলা হয় রিটুইট।
এই রিটুইটটা মূলত আমরা যখন শেয়ার করি, এখানে কিন্তু এই শেয়ারের কাজটা রিটুইট দিয়ে করা হয়, এবং এছাড়া আরেকটা শেয়ারের অপশন আছে, এই যে এটা। যখন আপনি এটা রিটুইট করলেন, এই যে রিটুইট, এটা করলে কি হবে, এটা সরাসরি আপনার প্রোফাইলে কিন্তু চলে যাবে এবং শেয়ার হবে। এবং এখানে যদি আপনি শেয়ার করার সময় যদি কোনো কিছু লিখতে চান, সেক্ষেত্রে এটা ক্লিক করবেন। আর এখানে আপনি এখান থেকে কমেন্ট করে এই যে এখান থেকে আপনি লিখতে পারেন, ঠিক আছে? লিখতে পারেন অথবা অন্য কাউকে টুইট করতে পারেন। এরপরে এই যে লাভ রিয়াক্ট, আমরা যেমন কি করি, লাইক দিই, এখানে লাইককেই বলা আছে লাভ রিয়াক্ট। এই যে একটা দিলাম, একটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা একটা বিরক্তিকর জিনিস। ওয়েট করেন, দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, সহজেই আমাদেরকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো যেটা যেটা দেখাচ্ছিলাম, যে এটা হচ্ছে যে একটা, এটাকে লাইক বলা হচ্ছে, এখানে লাভ রিয়াক্ট রয়েছে একটাই। এটাকে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে তিনটা অপশন আছে। একটা আছে লিঙ্ক কপি করতে পারেন, যে এটা। একটা আছে এখানে অ্যাড করতে পারেন বুকমার্ক হিসেবে। এই বুকমার্ক বিষয়টা মনে রাখেন, এই বুকমার্কটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি যে বুকমার্কটা কি জিনিস। আপনি যদি চান এই মেসেজটা বা এই টুইটটা বা এই পোস্টটা আপনি আপনার প্রোফাইলে রেখে দিবেন কোনো একটা সময় পরবর্তীতে দেখার জন্য, বা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি চাচ্ছেন যে কোনো একটা নোটপ্যাডে আপনি না রেখে আপনার এই প্রোফাইলে আপনি রেখে দিবেন এবং পরবর্তীতে দেখবেন, তো সেটা করা যায়। এজন্য বুকমার্ক করে রাখতে পারেন। এবং এই পোস্টটা যদি আপনি কাউকে পাঠাতে চান মেসেজের মাধ্যমে, তাহলেও সেটা করতে পারেন। এই হচ্ছে কাজ। এবং এখানে যেটা দেওয়া আছে অ্যানালাইটিক্স, এটা এই যে আপনার যে পোস্টটা, এই পোস্টটা কতজন দেখছে, ইমপ্রেশন কত, কতজন ভিজিট করছে, সবকিছু আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। তো এই হচ্ছে একটা পোস্টের যাবতীয় সব বিষয়গুলো বললাম। এরপর এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো আপনারা সবাই বোঝেন। এখানে যেটা দেওয়া আছে এটা শিডিউল করার জন্য। এই পোস্টটা যদি আপনি শিডিউল করে রাখতে চান বা শিডিউল করে যদি পোস্ট করতে চান, টুইট করতে চান, তাহলে এখানে ক্লিক করে করতে হয়। তো এভাবে যেগুলো আছে অলরেডি আপনাদেরকে আগেই বলেছি। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন আহ ইয়ে সেলিব্রিটি যারা আছে, আপনি এটা এবং বিভিন্ন ব্যক্তিকে আপনি যদি চান এখানে সার্চ করে কিন্তু পেতে পারেন। তো এ হচ্ছে বিষয়, দেখেন অনেক কিছু আছে, আপনি এগুলো কিন্তু একটা একটা করে আপনি এভাবে দেখতে পারেন, অথবা কি করতে পারেন, এভাবে আপনি উপরে সার্চ দিয়েও কিন্তু দেখতে পারেন। তো এখন এই বিষয়গুলো যদি আপনি সার্চ করে দেখতে চান, তাহলে আপনাকে অ্যাডভান্স কিছু সার্চের বিষয় আছে। যদি আপনি এখান থেকে চান যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে, আমি তাদেরকে আমি আহ, রাখতে চাই আমার প্রোফাইলে। তো যখন আমি এটা সার্চ করলাম, তো সার্চ করলে দেখতে পাচ্ছি যে এখানে এই যে যত ব্যক্তি সেখানে আসবে টপে, এখানে কয়েকটা অপশন আছে দেখেন ফিল্টারিং এর। প্রথমে টপে আছে, তো এখানে যাদের কিওয়ার্ড গুলো খুব বেশি বা হ্যাশট্যাগ গুলো খুব বেশি পাওয়ারফুল, তাদের প্রোফাইল কিন্তু প্রথমে এইভাবে শো করবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং, এখানে লেখা আছে ডিজিটাল, এজন্য এটা শো করেছে। এরপর আসেন, দেখেন লেখা আছে ডিজিটাল এজেন্সি, এবং এর ভিতরে লেখা আছে কোথাও যে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, সবগুলো ডিজিটাল, এই যে ডিজিটাল মিডিয়া, ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ, প্রত্যেকটা এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং। এভাবে প্রত্যেকটা এই যে লেখা আছে ডিজিটাল মার্কেটিং, আশা করি বুঝতে পেরেছেন যে এভাবে সবগুলো যেগুলো পাওয়ারফুল সেগুলো এখানে শো করবে। এরপরে দেখেন লেটেস্ট আছে, মানে সর্বশেষ যারা টুইট করে তাদের নিউজ গুলো মূলত এই লেটেস্ট এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, সবকিছু। এরপরে যদি আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে তাদেরকে যদি আপনি খুঁজতে চান, তাহলে এই যে এখান থেকে আপনি খুঁজতে পারেন, ঠিক আছে, এভাবে এদেরকে ফলো করতে পারেন, এদেরকে মেসেজ করলে মেসেজ দিতে পারেন, ঠিক আছে, এই যে ফলো করবেন। তো অবশ্যই দেখবেন যে আপনার ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য যে বিষয়গুলো দেখতে হবে, যে এদের ফলোয়ার কত আছে, ঠিক আছে। কারণ এই যে ব্যক্তি, ইনি কি ভয়েস অ্যাক্টর, ইনার ফলোইং দেখেন যে 16.5 কে দেওয়া আছে, এবং ফলোয়ার দেখেন এ ফলো ফলো করেছে এত, আর ফলোয়ার হচ্ছে 39.88 কে। তো এমন অনেক আছে, তো যাদের দেখবেন যে ফলোয়ার অনেক বেশি তাদেরকে আপনি ফলো করতে পারেন। তবে মনে রাখবেন যে যারা যারা আছে সেলিব্রিটি, তাদেরকে আপনি ফলো করে কোনো লাভ নেই। কারণ যারা যারা সেলিব্রিটি তারা কিন্তু আপনাকে কখনো এই ফলো ব্যাক করবে না। মানে আপনি ফলো করলেন কিন্তু তারা কিন্তু আপনাকে কখনো ফলো করবে না, এটা মাথায় রেখেন। তো এরপরে ফটো আছে, এরপরে ভিডিও আছে, এভাবে মূলত এই কাজগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো এছাড়া আরো এক আহ, কোনটা?
অবশ্যই এখানে চেনা যাবে, কারণ আপনি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলেন, দেখেন এখানে আপনি পিপল সিলেক্ট করলেন। তো সিলেক্ট করার পর তাদের যে এখানে কিন্তু অবশ্যই লেখা থাকবে, অথবা আপনার তাদের প্রোফাইলে গেলে আপনি দেখতে পাবেন। মনে করেন যে এটা আছে, এটা আপনি ওপেন করেন, দেখেন ইনার ফলোয়ার কত, ইনার ফলোয়ার কত, এবং ইনি কোন রিলেটেড কাজ করেন, এবং এই যে এই জায়গাটায় দেখবেন যে লেখা থাকে ভেরিফাইড, যেমন এদের দেখেন এটাও ভেরিফাইড নাই, ঠিক আছে? এই যে এটা কিন্তু ভেরিফাইড। তো আপনি যদি ভেরিফাইড যেটা আছে, যদি আপনি এদেরকে যদি আপনি লাইক ফলো করেন, তো ফলো আপনি করবেন কি, আপনার কি মনে হয় যে এই ব্যক্তি আপনার কোনো সময় ফলো ব্যাক করবে? কোনো সময় করবে না, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই যে দেখেন এগুলো কিন্তু ভেরিফাইড, এই ভেরিফাইড ব্যক্তি যারা আছে এরা কিন্তু আপনার কোনো সময় কিন্তু ফলো ব্যাক করবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এছাড়া বাদবাকি যারা আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন, এবং বিভিন্ন সময় এখানে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে যে কাজটা করতে হয়, বেশি বেশি পোস্ট করতে হয়, এবং অন্যের বিভিন্ন পোস্টে লাইক করতে হয়, কমেন্ট করতে হয়। তো লাইক করার থেকে কমেন্ট করা সবচেয়ে বেশি ভালো। আপনি যত বেশি কমেন্ট করবেন তত আপনার এখানে দেখবেন যে আস্তে আস্তে আপনার ফলোয়ার বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করতে হয়, এবং হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা শিখতে হবে। যত বেশি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তো এই হ্যাশট্যাগের পাওয়ার যদি আপনার যত বেশি হবে, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে তত বেশি। কারণ এখানে সাপোজ যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, এখানে যখনই সার্চ দেবে কেউ ডিজিটাল মার্কেটিং দিয়ে, তো দেখা যাচ্ছে যদি আপনার প্রোফাইলটা খুব বেশি ভালো পাওয়ারফুল হয়ে থাকে, এবং অনেক বেশি আপনি হ্যাশট্যাগ রিসার্চ করে করে আপনি কাজ করছেন, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার পেজটা কিন্তু প্রথমেও শো করতে পারে, বা এই প্রথম পেজের মধ্যে শো করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে এই সার্চের ব্যাপারে আরেকটা আপনাদের জানিয়ে রাখি, এটা আসলে মনে পড়লো। এই সার্চের আরেকটা বিষয় আছে, যেটা যদি আপনি করতে চান তাহলে এখানে আপনি এটা কেটে দেন। তো কেটে দেওয়া এটাকে বলা হয় অ্যাডভান্স সার্চ। এখানে লিখবেন সার্চ, এরপরে লিখবেন হচ্ছে একটা হাইপেন দিবেন, হাইপেন দিয়ে লিখবেন হচ্ছে অ্যাডভান্স, লিখে ইন্টার দিবেন। তো দিলে দেখতে পাচ্ছেন যে এটা আছে অ্যাডভান্স সার্চের একটা অপশন আছে। এখান থেকে আপনি যে কোনো ব্যক্তি, যে কোনো ওয়ার্ড দিয়ে, বা যে কোনো কিওয়ার্ড, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ড লেখা আছে, এগুলো কিওয়ার্ড বলা হয়। এছাড়া বিভিন্ন ফ্রেজ দিয়ে, যেমন হ্যাপি আওয়ার, এছাড়া বিভিন্ন শব্দ দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে, অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি সার্চ করতে চান, তাহলে এখান থেকে আপনি অ্যাডভান্স ভাবে আপনি সার্চ করতে পারেন। এখানে আপনি ডেট, মাস, হ্যাঁ, আপনি এগুলো দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স সার্চ। আমি যেভাবে দেখালাম, এই যে এই জায়গায় আমি আবার দেখাচ্ছি। এখানে যে আপনি লিখবেন সার্চ, এরপর একটা হাইফেন দিবেন, দিয়ে লিখবেন হচ্ছে অ্যাডভান্স, লিখে তারপরে ইন্টার দিবেন। এটা দিলে আপনি কিন্তু এটা সরাসরি পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাডভান্স সার্চের অপশন। এছাড়া অন্য একটা ভাবে এটা পেতে পারেন, যেমন এখানে যেটা রয়েছে ডান পাশে, এখানে ডিজিটাল মার্কেটিং লিখলেন, লেখার পরে যে এটা আসলো, এরপরে দেখেন এই যে বাম পাশে ফিল্টারিং এর নিচেই যেখানে লেখা আছে অ্যাডভান্স সার্চ, আপনি এখানেও ক্লিক করে কিন্তু এটা পেতে পারেন। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এরপরে মোটামুটি এই বিষয়গুলো আপনাদের জানা হয়ে গেছে। এখন বাম পাশে যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন একটা একটা করে দেখাই। যখন সার্চ দেওয়া হয়, সার্চ দিলে মূলত যে এক্সপ্লোর যেটা আছে, মূলত এটাই কিন্তু দেখায়, ঠিক আছে? তো এক্সপ্লোরে এটা তেমন কোনো কিছুই নাই। তো যখন সার্চ দেওয়া হয় তখন এই এক্সপ্লোরে মূলত এখানে কাজ করে, এবং যত ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সবগুলো এখানে শো করে। এরপরে নোটিফিকেশন যে বিষয়গুলো আছে, এটা আপনারা সবাই জানেন, নোটিফিকেশন, এবং আপনাকে যদি কোনো কেউ মেনশন করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মেনশনের জায়গায় আপনি এটা দেখতে পারবেন। এবারে মেসেজে আপনি ফেসবুকে যেমন চ্যাটিং করেন বা কনভারসেশন করেন, এখানে যাবতীয় সব কনভারসেশন আপনাকে এখানে আপনি দেখতে পাবেন। এবার লিস্টে আসতে পারেন। এই লিস্টে এই বিভিন্ন ব্যক্তিকে, যেমন দেখেন এখানে যেমন রয়েছে, এখানে দেখেন যে আপনার লিস্টে কিন্তু কোনো কিছু নাই, কারণ আপনি কোনো প্রোফাইলকে এখন লিস্ট করে রাখেননি। এই লিস্ট মানে হচ্ছে আপনি কিন্তু চাইলে কোনো একটা ব্যক্তির প্রোফাইলে, যারা এই যে পেজ, এই যে এটা সাপোজ আপনি বাংলাদেশ যেটা আছে, আপনি এটাকে চাচ্ছেন যে ফলো করলেন, ঠিক আছে, এই যে এটা আমি ফলো করলাম। তো ফলো করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লিস্টে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটা কিন্তু আবার পিন করে রাখতে পারেন, এই যেখানে পিন আছে, যখন আপনি পিন করবেন দেখবেন যে উপরে চলে আসছে এই যে এখানে, ঠিক আছে। আবার আপনি যদি চান যে ফলো করব না, এটা মুছে দিব, দেখেন এখান থেকে চলে গেছে এবং এখান থেকে চলে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু এভাবে আপনি ফলো করলেন এক জিনিস, কিন্তু ফলো করার পরে যদি আপনি চান যে আপনার প্রোফাইলের সাথে আপনি এটা পিন করে রেখে দিবেন, যদি কোনো ইম্পর্টেন্ট কোনো পেজ হয়, এবং যে পেজটা আপনি ঘন ঘন ফলো করেন বা বিভিন্ন তথ্য পেতে চান, বা
যে দেখেন সেই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। এরপরে টপিক যেটা দেওয়া আছে, টপিকে আসলে যেমন আপনি যে বিষয়গুলো ইন্টারেস্টেড ফিল করেন সেই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। মনে করেন যে আপনি ফুটবল পছন্দ করেন অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে, অথবা এই যে মোর এখানে আসেন, আসার পরে অনেক কিছু পেয়ে যাবেন। এবং আপনি এখান থেকে এই যে এখানে দেখেন অনেক কিছু, আপনি কোন কোন বিষয়গুলো আপনার ভালো লাগে, ঠিক আছে, যেমন টেকনোলজি বা অন্যান্য আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেটা আপনি এখান থেকে, যেমন এখান থেকে আপনি কেরিয়ার দিতে পারেন, আপনার যেটা আগে চয়েস, ঠিক আছে। এই যে মার্কেটিং, এটা দিয়েছে মার্কেটিং, আপনি মার্কেটিং ফলো করলেন। তো এইভাবে আপনি অনেকগুলো ফলো করতে পারেন যেটা আপনার ভালো লাগে। আমি টেকনোলজি দিলাম এখান থেকে, তারপরে ক্লাউড কম্পিউটিং দিলাম, কম্পিউটার প্রোগ্রামিং যেটা আছে, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে। এখান থেকে অনেকগুলো বিষয় আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। টেক নিউজ, রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। তো এখান থেকে দিয়ে আপনি যখন আপনি ডান দিলেন, তো এখন এই যে বিষয়গুলো যেগুলো আপনি ফলো করেছেন এই বিষয়গুলো আপনার ফলোইং এর মধ্যে এখন চলে গেল, এবং আপনার পেজে এই রিলেটেড বিষয়গুলো কিন্তু কি হবে, বেশি টপিক গুলো আপনার এই ইসে শো করবে। এটা আপনার সাথে ম্যাচ করবে, ম্যাচ করলে এটা শো করবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসি, এরপরে দেখতে পাচ্ছেন যেটা প্রোফাইল, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি। এরপরে এখানে আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো, মোড়ে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই অপশনগুলো আমি আপনাকে বলেছিলাম যে বুকমার্কের কথা, এটা হচ্ছে সেই বুকমার্ক। এই যে এই পোস্টে এখানে লেখা ছিল, এই যে এখানে, এই যে এখানে লেখা ছিল এই যে বুকমার্ক, এই বুকমার্কটা মূলত এই যে এইটা, আপনি এখান থেকে যদি বুকমার্ক করে রাখেন তাহলে এখানে এসে কি হয়, যে এখানে এসে সেভ থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো বুকমার্কে কোনো কিছু নাই। এবার আছে মোমেন্টস। এই মোমেন্টসটা হচ্ছে, যদি আপনি যে টুইট গুলো করেন এই টুইট গুলো আপনি যদি অনেক বড় আকারে যদি লেখেন, লেখার পরে যদি আপনি এখানে সুন্দর করে, মানে 280 ক্যারেক্টারের ভিতরে যদি না হয়ে যদি অনেক বড় হয়ে যায়, তো সেগুলো আপনি কি করতে পারেন, এখানে আপনি ওখানে পোস্ট করবেন, পোস্ট করার পরে আপনি এখানে সেটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে, এই মোমেন্ট গুলো। তো এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারেন। এই যে এখান থেকে মোমেন্ট কি করতে পারেন দেখেন, এই মোমেন্ট গুলো মূলত নিজে কাজ করতে হয়। ফিনিশ লেটার করলাম, দেখেন আমি কিন্তু কিছু করি নাই, কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে, ঠিক আছে। ওটা আমি অলরেডি চাপ লেগে চলে গেছে, সেটা আমি মুছে দিলাম। এই মোমেন্টের কাজটা হচ্ছে, এখান থেকে আপনি যদি মোমেন্ট তৈরি করতে চান, এই যে এখানে আসবেন, আসার পরে এই যে এখান থেকে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন বিষয়, আপনি এখান থেকে এই যে এখানে সব বিষয়, এটা কিন্তু 240 ক্যারেক্টারের বাইরে, আপনি যত ইচ্ছা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা স্টোরেজ যেভাবে তৈরি করা হয়, তো এই কাজগুলো মূলত এখান থেকে করতে হয়। এটা দেখিয়ে দিলাম। মোড়ে এসে দেখতে পাচ্ছি যে এই যে নিউজ লেটার, এটা দেখাচ্ছি না, এটা নতুন একটা আপডেট আসছে। তো এখানে এর সাথে একটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে রিভিউ। তো এটা হচ্ছে, যদি আপনি লেখালেখি করেন, যদি আপনি রাইটার হন বা পাবলিশার হন, তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি এই কাজগুলো ব্যবহার করে কিন্তু আপনি অনেক কিছু সুবিধা নিতে পারেন টুইটার থেকে। এই যে এখান থেকে টুইটারের সাথে এটা মূলত অ্যাড হয়েছে নতুন একটা ফিচার, ঠিক আছে। এটা হচ্ছে টুইটারের একটা সার্ভিস, এটা আপনি এখান থেকে নিতে পারেন। তো এরপরে যেটা দেওয়া আছে, আবার মরে যায়, দেখতে পাচ্ছেন যে টুইটার অ্যাড, ফেসবুকে যেভাবে অ্যাড ক্যাম্পেইন দেওয়া হয় এখানেও ঠিক একই রকম ভাবে অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে যে এখানে যেতে হয়, যে টুইটার অ্যাড, আপনি এখানে যাবেন। যার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এটা এভাবে আসছে। তো আসার পর আপনি কিন্তু একটু পড়ে দেখতে পারেন বিষয়গুলো, যে কোথায় কি আছে না আছে সবকিছু। এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাকাউন্ট ইজ ইনএলিজিবল, তার মানে হচ্ছে টুইটারে অ্যাড দেওয়ার জন্য এটা কিন্তু আসলে এখন এলিজিবল না। তার কারণটা হচ্ছে, আমি এই মুহূর্তে কি করেছি, এই মুহূর্তে অ্যাকাউন্টটা তৈরি করেছি। আপনার অ্যাকাউন্টটার বয়স অনেকদিন হতে হবে, তা না হলে কিন্তু এটা আপনি করতে পারবেন না, অবশ্যই এটা মাথায় রাখবেন। তো এটা আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখিয়ে দিচ্ছি পরে। এরপরে যেটা দেওয়া আছে, এরপরে আপনার অ্যানালাইটিক্স আছে, আপনি এখানে আসেন। আসার পরে এখান থেকে আপনার যে পেজটা থাকবে এই পেজের কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে, মানে যাবতীয় সবকিছু, আপনার ফলোয়ার কি পরিমাণ আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যানালাইটিক্স এর ভিতরে এসে। এবারে সেটিং আছে, আপনি সেটিং এ আসেন। সেটিং এ আসার পরে এই যে এখান থেকে আপনি ইমেল, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং অন্যান্য বিষয়। আপনি চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই যে ডিএক্টিভ করে দিতে পারেন এখান থেকে। এরপরে নিচে আরো কিছু বিষয় আছে, যে সিকিউরিটি দিতে পারেন, এরপরে প্রাইভেসি আছে। এরপরে এখানে আরেকটা বিষয় আমরা দেখিয়ে দিব, এই যে এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই যে ডিসপ্লেতে আসার পর এই যে এখান থেকে অনেক সময় দেখেন আমার
এখানে সাদা আছে, আমি চাচ্ছি যে এই যে কালো করে দিলাম, ঠিক আছে? এই যে এভাবে আপনার, এভাবে মূলত এগুলো করা হয়, ঠিক আছে? এই যে বুঝতে পারছেন আশা করি। তো এই বিষয়গুলো আপনার অনেকের যাদের এই সাদা পছন্দ হয় না, তারা এভাবে যেটা যেটা ভালো লাগে সেটা দিয়ে রাখতে পারেন। তো আমি সাদাই দিয়ে রাখছি, আপনাদের দেখতে সুবিধা হবে। তো এই কাজগুলো মূলত এখান থেকে করা হয়। এবং এই যে আপনি যদি আপনার ইমেল চেঞ্জ করতে চান, তাহলে যে এখান থেকে আপনার ইমেল, ফোন নম্বর সবকিছু এখানে দিলে ওটা পাসওয়ার্ড দিতে বলবে, তারপরে আপনি কনফার্ম করার পরে এটা চেঞ্জ করে নেবেন। তো এরপরে আর আসি, এরপরে দেওয়া আছে হেল্প সেন্টার। এই হেল্প সেন্টারের মাধ্যমে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে এখানে অলরেডি বিভিন্ন টপিক সম্পর্কে লেখা থাকে, হ্যাঁ? দেখেন সব টপিক, এই যে এখানে যেমন আপনি ক্লিক করেন, দেখেন সব টপিক গুলো এখানে লেখা আছে। এই যে গাইডলাইনে সব লেখা আছে। সব বিষয়গুলো আপনি এখান থেকে অলরেডি পেয়ে যাবেন, কিন্তু যেগুলো পাবেন না, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে কন্টাক্টে আপনি ক্লিক করে এদের সাথে কিন্তু আপনি কন্টাক্ট করতে পারেন, ঠিক আছে? এই যে এখানে এভাবে কিন্তু আপনি এখানে কন্টাক্ট করতে পারেন সরাসরি। তো এরপরে আসি যে ডিসপ্লে। তো ডিসপ্লে আসার পর দেখেন এই যে এখান থেকে যে বিষয়গুলো আমি সেটিং থেকে যে বিষয়গুলো দেখালাম, ঠিক এখানে সেম বিষয়গুলো পাবেন। দেখতে পাচ্ছেন যে সেম বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা বিষয় আছে, এই যে কিওয়ার্ড শর্টকাট। এখন এই কিওয়ার্ড শর্টকাট বলতে যে আমি বর্তমানে যেখানে আছি, আমি এখান থেকে যদি মনে করেন যে জি এবং এইচ চাপ দিলাম, দেখেন জি এবং এইচ আমি কিবোর্ড দিয়ে যখনই চাপ দিয়েছি, দেখেন একবারে আমার হোম পেজে চলে আসছে। তো এটা জানলাম কি করে? এটা আপনি এই যে এখান থেকে, এই যে এখানে এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন শর্টকাট এখানে দেওয়া আছে। এই শর্টকাট দিয়ে মূলত আপনি সব কাজগুলো আপনি শর্টকাটে খুব দ্রুত করতে পারেন। তো এই হচ্ছে শর্টকাটের কিছু অপশন এখানে দেওয়া আছে। তো এরপরে আর কিছু এখানে কোনো বিষয় নাই। তো যেহেতু এখান থেকে আমি অ্যাড আপনাদের দেখাতে পাচ্ছি না, তো এই জন্য আমি আমার নিজের যে প্রোফাইলটা আছে, আমি সেই প্রোফাইলে চলে যাচ্ছি। এরপরে আমি আমার যে প্রোফাইলটা আছে, আমি এখান থেকে যাচ্ছি টুইটার। তো টুইটারে আসার পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার প্রোফাইল, এবং এখানে আসার পর এখান থেকে এই যে অ্যাড যেটা আছে টুইটার অ্যাড, এই টুইটার অ্যাডে আপনি আসবেন। এই টুইটার অ্যাডে আসার পর যদি আপনি এখানে ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে মোট দেওয়া আছে আপনার মনে হয় 9টা, 3টা, 6টা, 7টা, 8টা, মোট 8টা দেখতে পাচ্ছেন। এই 8টাকে বলা হচ্ছে অবজেক্টিভ, যেটা অলরেডি আপনাদেরকে আমি ফেসবুকে দেখিয়েছি, লিঙ্কডইনে দেখিয়েছি, এবং টুইটারও একই রকম ভাবে দেখতে পাচ্ছেন। এবং রিস কেন ব্যবহার করা হয় সেটা আপনারা অলরেডি জানেন, ফেসবুকে বলেছিলাম। ভিডিও ভিউ এটা বলেছি, এটা রোল তৈরি করা এটাও দেখিয়েছি। অ্যাপস কি করে করতে হয়, ওয়েবসাইট ক্লিক, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়ানোর জন্য এই টুইটারে যদি আপনি ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে এটা ইউজ করতে হয়। তো এভাবে অ্যাপস রি এঙ্গেজমেন্ট, ঠিক আছে? তো এই কাজগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে অলরেডি সব জানা হয়ে গেছে। তারপরে এটা আমি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দেখানোর পরে আমি এখান থেকে আপনাদের যে কোনো একটা দেখিয়ে দিব। তো এখান থেকে আমি ব্যাকে আসছি। তো ব্যাকে আসার পর আমি আবার মোড়ে যাচ্ছি, মোড়ে আসার পরে যে অ্যানালাইটিক্স, আমি এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমি আগে কাজ করতাম, দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম। তো এখানে সেই ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো এখানে আমি একটা ব্যানার দিয়ে রাখছি। এবং এটা দেখেন ফলোয়ার হয়েছে 50, এবং এটা বাড়ছে কিন্তু ইমপ্রেশন লাস্ট 28 দিনে। এটা আমি মনে হয় ঢুকি না, মনে হয় 6 মাস হয়ে গেছে এখন। তো এখন এই যে প্রোফাইলে ভিজিট হয়েছে লাস্ট, এই যে 28 দিনে মাত্র 3 জন ভিজিট করছে। তো এখন এই যে এভাবে মূলত আপনি এখান থেকে সবকিছু দেখতে পারেন। এছাড়া আরো কিছু বিষয় আছে, যে যে টপ, কারা টপ হয়েছেন, এই যে দেখেন টপ ফলোয়ার কারা, ঠিক আছে? এখানে সবকিছু, এখান থেকে যাবতীয় সব বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন অটো। এরপরে উপরে আরো কিছু বিষয় আছে, যেখান থেকে টুইট আছে, আমি যে টুইট গুলো করি বা তাদের অ্যাক্টিভিটি কি সেটা আপনি এখান থেকে এই যে দেখতে পারবেন। এবারে মরে গেলে আপনি ভিডিও দেখতে পারবেন, এবং কনভার্সন ট্র্যাকিং যেটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এই কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে যে আমরা যখন ফেসবুকে দেখিয়েছিলাম যে ওয়েবসাইটে কি করে ট্র্যাকিং করতে হয়, ঠিক একই রকম ভাবে আপনি কিন্তু এখানেও কিন্তু ট্র্যাকিং করতে পারেন, ঠিক আছে? টুইটার দিয়ে এই টুইটারের সাথে আপনি আপনার ওয়েবসাইটকে লিংক করাতে পারেন। তো যেহেতু এটা দেখেন আমি কিন্তু করি নাই, তো যে কারণে এখানে দেখাচ্ছে যে আনভেরিফাইড। যদি এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ভেরিফাইড দেখতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম পর্যায়ে, কিন্তু আপনারা এভাবে দেখতে পাবেন না। প্রথম পর্যায়ে আপনারা এভাবে দেখতে পাবেন, এই যে এটা, এই যে এভাবে দেখতে পাবেন। তো যেহেতু আমি এটা অলরেডি এর আগেও এখানে এসেছি, তো যে কারণে এটা ওইরকম ভাবে দেখাচ্ছিল।
তো এখান থেকে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই যে এখান থেকে এটা, এই যে এই কোডগুলো যে বডি ট্যাগ আছে, বডি ট্যাগের ভিতরে এটা দিতে হয়। অনেকে হয়তো বোঝে না যে বডি ট্যাগ কি জিনিস। তো এটা হচ্ছে কোডিং এর কাজ। তো এটা হচ্ছে যারা এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ কাম করেন বা জানেন, তারা বুঝতে পারবেন যে বডি ট্যাগটা হচ্ছে এই বডি ট্যাগ নামে যেটা দেওয়া আছে ক্লোজিং এর আগে আগে ঠিক এই কোডগুলো বসায় দিলে তারা কি হয়ে যায়, তারা এখানে তারা ওয়েবসাইটের সাথে কনভার্সনটা ট্র্যাকিং হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে বাদ বাকি যেটা আছে আমি এখানে আসি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে চান, এখানে ক্লিক করবেন। এই যে এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এই যে অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন পেমেন্ট মেথড। এখানে আপনার ফোন নাম্বার ইমেল দিয়ে দিবেন। তো যদি কোনো কারণে যদি প্রবলেম হয়, তাহলে এই যে এই ইমেলের মাধ্যমে তো আপনি আবার কি করতে পারেন, এই যে টুইটারের যে টিম আছে এবং তাদের সাথে আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এই জন্য এখানে সেই ইমেলটা আপনি দিয়ে দিবেন। এরপরে কেটে দিলাম। তো এরপর আমি আবার এখানে যাচ্ছি, অ্যানালাইটিক্সে যাই। যার পরে আরো কিছু বিষয় এখানে ছিল যেটা দেখানো দরকার। এই যে এখানে যাবেন, এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এখানে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমি বর্তমানে আছি কি, বর্তমানে আছি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আছি। তো এখানে আমি যদি চাই যে একই রকম ভাবে অন্য কাউকে এখানে অ্যাড করব, তাহলে অ্যাড করতে পারি। অ্যাড করতে গেলে যে এখান থেকে অ্যাড করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে তার নাম দিবেন। নাম দেওয়ার পরে তার নামটা এখানে আসবে, আসার পরে তার এক্সেস দিবেন। এক্সেস কি দিবেন, এই যে এখানে দেওয়া আছে যে আপনি তাকে কি এক্সেস দিতে চান। দেওয়ার পরে তাকে ইনভাইট পাঠাবেন। এই যে এখানে সেভ দিয়ে দিলেই তাকে একটা ইনভাইট চলে যাবে, সে গ্রহণ করলে হয়ে যাবে, আর কোনো কাজ নাই। এটা আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে ফেসবুকে যেমন অ্যাড ম্যানেজার আছে, একই রকম ভাবে টুইটারে কিন্তু অ্যাড ম্যানেজার আছে। এই যে এটা আপনি যদি এখানে ক্লিক করেন, করলে অ্যাড ম্যানেজারে সরাসরি এটা চলে যাবে। এই যে এখানে আসলো। এখান থেকে মূলত কি করতে হয়, এখান থেকে এই যে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয়। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এটা যদি আপনার নতুন প্রোফাইল হয়, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আপনার অবশ্যই পুরাতন হতে হবে, তা না হলে হবে না। তো এই বিষয়গুলো যদি আমি এখানে ক্লিক করে, দেখতে পাচ্ছেন এই যে সেম জিনিস আগের মতো, আগে যেগুলো দেখিয়েছি সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু আমি ওখান থেকে এটা দেখে আসছিলাম, এই যে এখান থেকে এই বিষয়গুলো, এই যে এখান থেকে এখানে যে অবজেক্টিভ ছিল, এই যে এখান থেকে এটা আমি এখান থেকে দেখাইনি। তো এই বিষয়গুলো আমি চাইলে কিন্তু এই যে এখান থেকে আমি ক্লিক করে, ম্যানেজারে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে দেখাই দিতে পারি। তো তার আগে আমি দেখিয়ে আসি যেখানে আর কোনো বিষয়, যে মিডিয়া যেটা দেওয়া আছে, মিডিয়া স্টুডিও। তো এখানে যতগুলো ইমেজ আমার অলরেডি এখানে পাবলিশ করা আছে, সবগুলো ইমেজ আমি এখানে দেখতে পাবো। এরপর আপনি যদি চান যে আরো অ্যাড করে রাখবেন, তো এখানে অ্যাড করে রেখে দিতে পারেন। এর পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। এরপরে ইনসাইটের মধ্যে যে অডিয়েন্স কনভার্সন এগুলো পাবেন, তারপরে প্রডিউসার পাবেন, শিডিউল পাবেন যদি আপনি কোনো টুইট শিডিউল করে রাখতে চান, এবং অ্যানালাইটিক্স এর যে কাজগুলো আছে সেটা আপনি এখান থেকে পেতে পারবেন। আপনি অ্যাকাউন্টের হোমে যদি যেতে চান, তো এখন দেখেন আবার সে আগের মতো ঘুরে সেখানে চলে আসছে। আবার যদি আপনি এখানে নামের পাশে ক্লিক করে অ্যাকাউন্টে এক্সেস এখানে ক্লিক করে, এই যে ক্লিক করার পর আপনি এখানে আবার অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। তো ক্লিক করার পর আবার এই যে সেম জায়গায় চলে আসছে। তো এখান থেকে যদি আপনি এখানে, আমি এখন আপনাদেরকে যে কোনো একটা করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে এই যে এখানে অ্যাড ক্রিয়েশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি। রিচ আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট। তো নেক্সট দেওয়ার পর একই রকম ভাবে এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এগুলো একটা একটা করে কি হবে, সব ফিল আপ হবে। এই যে সবগুলো। তো এখান থেকে প্রথমে যেটা দেওয়া আছে, অবজেক্টিভ গ্রহণ করেছি রিচ। এরপরে যদি আমি চাই এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখানে একটা নাম দিতে হবে। আমি এটা দিচ্ছি হচ্ছে যে কোডার, কোডার টাইম জোন দিচ্ছি। দেওয়ার পরে এবারে যে আপনার কার্ড আছে, কার্ডের নামটা শো করছে। দেখতে পাচ্ছেন যে এটা আসলে নট অ্যাভেলেবেল, এখানে অ্যাড করা নাই। এরপরে আপনার ডেইলি বাজেট, আপনার ডেইলি বাজেট কত হবে সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন। ডেইলি বাজেট কত আমি দিচ্ছি, মনে করেন যে 200 ডেইলি বাজেট। এবং এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে অপশনাল, যে টোটাল কত হবে বাজেট সেটা এখানে অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। এরপরে এটা শুরু হবে কবে থেকে সেই ডেটটা আপনি এখানে সেট করে দিতে পারেন। এবং এখানে যেটা আরেকটা দেওয়া আছে এটা হচ্ছে পেসিং। তো পেসিং যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার এই যে এটা দিচ্ছেন, এটা আসলে কিভাবে কাজ করবে, এটা হচ্ছে অ্যাক্সিলারেটেড হবে নাকি স্ট্যান্ডার্ড হবে। অ্যাক্সিলারেটেড মানে হচ্ছে যে এটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছায় যাবে, খুব দ্রুত। ঠিক আছে। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যদি দেন, তাহলে এটা টুইটারের যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদম অনুযায়ী টুইটার নিজে থেকে এটা আস্তে আস্তে সবার কাছে পৌঁছাবে।
কিন্তু যদি আপনি নিচেরটা সিলেক্ট করেন তাহলে খুব দ্রুত শর্ট টাইমের মধ্যে প্রচুর মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার যে ডলারগুলো থাকবে এটা খরচ হয়ে যাবে। তো এটা হচ্ছে রিকমেন্ড করে, এই জন্য এটাই রাখা হয়। তো এরপরে আমি নেক্সট করলাম। তো নেক্সট করার পর এখানে বলছে যেটা গ্রুপ অ্যাডের একটা নাম দিতে হবে। তো আমি গ্রুপ অ্যাডের নাম এখানে আমি গ্রুপই দিয়ে রাখছি। আচ্ছা, এটা জাস্ট আমি গ্রুপ দিয়ে রাখছি। আমি গ্রুপ দিয়ে রাখছি, থাকলো গ্রুপ 1। তো এরপর একই রকম ভাবে আগে যেটা দিয়েছি এখানে সেই সেম জিনিস বলছে, যেখানে টাইম দিতে হবে নির্দিষ্ট করে। যদি আপনি দিতে চান দিতে পারেন, যদি আগে দেন তাহলে আর দেওয়া লাগবে না। এরপর আপনি এখান থেকে বাজেট সেট করে দিতে পারেন, যে এই গ্রুপের বাজেট কত হবে সেটা আপনি সেট করতে পারেন। এরপর আপনার বিড টাইপটা কি হবে, একটা হচ্ছে অটোমেটিক আছে আর একটা আছে টার্গেট কস্ট। আপনার যেটা ইচ্ছে আপনি সেটা এখান থেকে সেট করে দিতে পারেন। তবে সবসময় মনে রাখবেন যেটা অটোমেটেড দিলে টুইটার হচ্ছে নিজে থেকে কাটবে, আর টার্গেটেড যেটা আছে এটা আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে এত হলে মানে 1K ইমপ্রেশনের জন্য কি পরিমাণ কাটবে আপনাকে অবশ্যই বলে দিতে হবে। এবং এরা সাজেস্ট করে যে 3.5 থেকে অবশ্যই $6 মধ্যে হতে হবে। তো এটা কাটবে কিরকম ভাবে, সেটা ম্যাক্সিমাম রিচ নাকি রিচ উইথ এঙ্গেজমেন্ট, এটা কিভাবে কাটবে? শুধু রিচ হলে মানে শুধুমাত্র মানুষের কাছে পৌঁছালেই কাটবে, নাকি সাথে সাথে রিচ হবে এবং এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার এটাও হবে, তাহলে কাটবে সেটাও এটা আপনাকে বলে দিতে হবে। তো ম্যাক্সিমাম রিচ যেটা আছে সেটাই আমি রাখছি, মানে এটা দরকার নাই। এরপরে ফ্রিকোয়েন্সি ক্যাপ, এটা হচ্ছে বিষয় যে অটোমেটিক মানে যে অ্যাডটা টুইটার দিয়ে দেওয়া হবে এই অ্যাডটা একজন মানুষের কাছে কিভাবে দেখাবে, মানে অ্যাড যেহেতু আমরা এখানে সিলেক্ট করেছি হচ্ছে রিচ, মানে এটা আমি সবার কাছে পৌঁছাতে চাই। তো সেক্ষেত্রে একজন ব্যক্তির কাছে ওই অ্যাডটা কতবার পৌঁছাবে, তো সেটা আপনি এখান থেকে প্রথমটা যদি দেন এটা অটোমেটিক টুইটার নির্ধারণ করবে যে একটা অ্যাড রিচ দিলে একই ব্যক্তির কাছে কয়দিন পর পর বা একই দিনে কয়বার পৌঁছাবে, বা 7 দিন যদি দেওয়া হয় তো 7 দিনে ওই একই অ্যাড একই ব্যক্তির কাছে কয়বার পৌঁছাবে। তো এটা টুইটার নির্ধারণ করবে। আর আপনি যদি চান যে আপনি নিজে নির্ধারণ করবেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে দিয়ে দিবেন। একদিন দেওয়া আছে 7 দিন এবং 30 দিন, আপনি দিলেন একদিন। তো একদিনে একজনের ব্যক্তির কাছে মানে একজন ব্যক্তির কাছে একই অ্যাড কয়বার পৌঁছাবে, তো সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এবারে যেটা দেওয়া আছে এগুলো আমাদের মধ্যে লাগে না, এটা যেটা সেটাই থাকলো। এবারে ডেমোগ্রাফিক যেটা দেওয়া আছে ম্যান এবং ওম্যান। এবার আপনি রেঞ্জ সেট করে দিতে পারেন যে এজ, আমি দিচ্ছি যে এজ হবে 25 থেকে 50 বা 49। লোকেশন এখানে দেওয়া আছে বাংলাদেশ, আমি বাংলাদেশ লোকেশন না দিয়ে লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, আমি বাংলাদেশ না দিয়ে আমি দিচ্ছি হচ্ছে ইউনাইটেড, আমি এটা দিলাম। তারপরে আপনি দিতে ল্যাঙ্গুয়েজ যদি দিতে চান আপনি দিতে পারেন। এরপরে ডিভাইস, আপনি যে অ্যাডটা দেখাবেন এই কোন ধরনের ডিভাইসের আপনি অ্যাডটা শো করাবেন আপনি সেটা কিন্তু এখানে নির্ধারণ করে দিতে পারেন। যদি আপনি বাইরের কোনো কান্ট্রিতে যেমন ইউএস বা ইউকে বা অন্যান্য কান্ট্রিতে দিতে চান তাহলে সেক্ষেত্রে তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা কিন্তু অ্যাপেলের যে ফোনগুলো আছে তারা কিন্তু সেগুলো ইউজ করে। তো সেক্ষেত্রে আপনি প্রথমটা সিলেক্ট করে রাখতে পারেন, সেটা কিন্তু ভালো হবে। এবং এখানে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে কোন ধরনের ডিভাইসের ক্ষেত্রে আপনি তারা হচ্ছে শো করবে। তো সেক্ষেত্রে আপনি যদি এটা iOS দিয়ে রাখেন তাহলে এটা সবার ক্ষেত্রে মানে যত মডেল আছে সব মডেলের ক্ষেত্রেই শো করবে। এবং যদি চান যে অ্যান্ড্রয়েড শো করবে তাহলে সেটাও দিতে পারেন, এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কিন্তু নামও আপনি দিতে পারেন। ঠিক আছে, এটাও আপনি সেট করে দিতে পারেন নির্দিষ্ট নাম দিয়ে। তো আমি এই দুটো রাখলাম। এরপর আপনি মডেল দিতে পারেন, এখান থেকে দেখেন বিভিন্ন মডেল শো করছে। এখান থেকে যদি আপনি অ্যাপেল যদি আপনি সিলেক্ট করতে চান, দেখেন অ্যাপেলের বিভিন্ন মডেল আছে, আপনি সেগুলো কিন্তু নির্দিষ্ট করে কিন্তু আপনি এখান থেকে সুন্দর করে আপনার টার্গেট করতে পারেন। তো এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে কুরিয়ার, আমরা যাকে বলি কুরিয়ার, এবং কোন কান্ট্রিতে যে কুরিয়ার গুলো আছে কুরিয়ারের নাম অনুযায়ী কিন্তু আপনি টার্গেট করতে পারেন। এরপরে দেওয়া আছে কাস্টম অডিয়েন্স, তো কাস্টম অডিয়েন্স যদি আপনার থাকে এখানে আপনি দিতে পারেন, এই যেখানে দেওয়া আছে 4টা শো করছে এখান থেকে। আর যদি না চান দরকার নাই। এরপরে আসি কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছেন। সাপোজ আমি দিচ্ছি মনে করেন যে ফুড, আমি এখানে লিখলাম ফুড। তো ফুড যখন আমি এখানে সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে রিকমেন্ডেশন করছে। তো এখন এই ফুড লেখার পরে যদি আমি এখানে ক্লিক করি
তো ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু কিন্তু অটোমেটিক কিন্তু শো করছে। আপনি যদি এখন চান এখানে একটা একটা করে কিন্তু সবগুলো কি করতে পারেন, দেখেন এখানে ক্লিক করলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আপনি ক্লিক করেন সব অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ডান করলাম। দেখেন এই যে এতগুলো আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। তো এভাবে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার কাঙ্ক্ষিত আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে যেটা আছে সেটা আমি মুছে দিলাম। এরপরে এই যে লুক অ্যালাইক, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে লুক অ্যালাইক কি জিনিস, ফেসবুকে বলেছিলাম, তো এখানে আর এই জন্য বলছি না। এবারে ইন্টারেস্ট, আপনি কাদেরকে টার্গেট করতে চান। সাপোজ আপনি ফুড দিচ্ছেন, মনে করেন ফুড দিচ্ছেন, আমি ফুড দিলাম। আচ্ছা এটা আসে নাই, আমি এখানে লিখেই দিচ্ছি, অথবা যেখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি চাচ্ছি যে হচ্ছে ফাস্ট ফুড দিলাম আমি একটা। তো ফাস্ট ফুড দেওয়ার পর এই যে এখানে যেটা দেওয়া আছে এটা আসলে এভাবে দেখেন এখানে এখানে কিন্তু কোনো টার্গেটিং আসে নাই। তো সেক্ষেত্রে আমি অন্য একটা দিচ্ছি। এখান থেকে একটা আমি এই যে কফি দিচ্ছি, কপিটা দিয়ে রাখি। তো যখন আমি কপিটা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অডিয়েন্স দেখাচ্ছে যে এটা যদি আমি দিই তাহলে কত অডিয়েন্স আমি এখানে টুইটারে পেতে পারি। কুকিং এ যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন কুকিং এ কিন্তু প্রচুর, দেখেন মিলিয়ন, 23.5 মিলিয়ন কিন্তু আমি এখানে অডিয়েন্স পেতে পারি। তো এভাবে কিন্তু আমি এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে কিন্তু কি করতে পারেন, আপনি এখান থেকে চয়েস করে করে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে লিখবেন, যদি এর সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু সেটাও কিন্তু শো করবে। তো এভাবে কাজ করতে হয়। অথবা যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ যদি কাজ করেন, তো আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং লিখলে লেখা শো করছে, এবং এখানে আপনি অডিয়েন্স পাবেন কত, 228K। এবং এটা আপনি সিলেক্ট করেন। তো সিলেক্ট করলে আপনি এখান থেকে যে এটা কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে, যে মার্কেটিংটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি নিয়ে কাজগুলো করতে পারেন। এরপরে আপনি যদি চান কোনো মুভি বা টিভি, সেটাও কিন্তু আপনি এখান থেকে তাদেরকে টার্গেট করতে পারেন যে কারা এগুলো দেখে। এবারে কোনো ইভেন্টস থাকলে সেটাও আপনি এখান থেকে, এই যেখান থেকে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। কনভার্সন টপিক, আপনি যদি দিতে চান কনভারসেশন টপিক, এটাও আপনি এখান থেকে দিতে পারেন। বিষয়টা হচ্ছে যে আপনি কোন ধরনের অডিয়েন্সটা কোন ধরনের টপিক নিয়ে আলোচনা করে, আপনি যাদেরকে টার্গেট করতে চান এবং সে রিলেটেড এখানে বিষয়গুলো আপনি এখান থেকে সার্চ করে এখান থেকে আপনি কি করতে পারেন। আমি আবার লিখছি ডিজিটাল, দেখেন ডিজিটাল লিখলাম, ডিজিটাল মার্কেটিং লিখি। তো দেখতে পাচ্ছেন যে ডিজিটাল, দেখেন ডিজিটাল রিলেটেড যা কিছু আছে সবকিছু এখানে কিন্তু শো করছে, এখানে অনেক পেয়ে যাবেন। তো আপনি এভাবে কিন্তু নির্দিষ্ট করে টার্গেটিংটা করতে পারেন টুইটারের মাধ্যমে। এরপরে অ্যাডভান্স যেটা দেওয়া আছে এটা হচ্ছে, দেখেন এখানে রিটার্গেটিং যদি করতে হয়, আমরা জানেন যে রিটার্গেটিং কি জিনিস, এঙ্গেজমেন্ট উইথ ইওর পাস্ট টুইট। তো এখন আপনার যে টুইটটা আছে, যদি অলরেডি আপনাদের ওই টুইটগুলো তারা এঙ্গেজ করেছে, লাইক দিয়েছে, বা অলরেডি আপনার পোস্টগুলো দেখেছে, তো যদি আপনি তাদেরকে যদি অ্যাডগুলো দিতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে তাদেরকে দেখাতে পারেন। এবং এখান থেকে আপনি তাদেরকে কি করতে পারেন, যে দেখেন যে অলরেডি দেখেছে আর অলরেডি এঙ্গেজমেন্টও হয়েছে তাদের সাথে। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে চয়েস করে করে করতে পারেন। এরপরে যদি আপনি শুধুমাত্র এক্সপেন্ড ইওর অডিয়েন্স, শুধুমাত্র যদি অডিয়েন্সটা বৃদ্ধি করতে চান তাহলে এক্ষেত্রে এটা করবেন। আর আপনার যে পেজটা আছে বা আমার যে টুইটার যেটা আছে, যদি আপনি শুধুমাত্র এটা নিয়ে কাজ করতে চান, বা অলরেডি যারা শুধুমাত্র আপনাকে অলরেডি ফলো করেছে তাদেরকে অ্যাডটা দেখাতে চান, তো সেক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারেন, ক্লিক করতে পারেন। তো এরপরে আপনি রিপ্লেসমেন্ট, এই প্লেসমেন্ট কোথায় হবে, আপনার অ্যাড গুলো কোথায় কোথায় শো করবে সেটা যদি আপনি দেখতে চান, এই যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে এই যে এটা দেখাবে এরকম ভাবে। এখানে লেখা আছে দেখেন প্রমোটেড। ফেসবুকে যেমন লেখা থাকে যে স্পন্সর্ড, আর এখানে লেখা আছে প্রমোটেড, এই বিষয়গুলো। তো এটা দেখাবে কোথায়, প্রোফাইলে, সার্চ রেজাল্টে, প্রোফাইলে এবং হোম টাইমলাইন্স, এই তিনটা অপশন দেওয়া আছে। এটা কমন থাকবে, আর এই দুটোর মধ্যে আপনি যদি চান দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নাই। এরপরে দেখেন এই যে এখানে যে বিষয়টা দেওয়া আছে, আপনার যদি প্রোফাইলের বয়স যদি বেশি না হয় এবং আপনার যদি ফ্যান ফলোয়ার যদি বেশি না হয় তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আপনার হবে না। যেমন দেখেন আপনি যে পোস্টগুলো, এটা কিন্তু ফেসবুকের মতো ওই রকম না যে এখানে কোনো যদি পোস্ট না থাকে পেজে আপনি কিন্তু নতুন করে অ্যাড করে কিন্তু আপনি এখানে কিন্তু অ্যাড ক্যাম্পেইন দিতে পারবেন না বা পোস্ট করতে পারবেন না।
তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনার কিন্তু অবশ্যই প্রোফাইলে অনেক ছবি থাকতে হবে, আপনার এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে, তাহলে আপনি যে পোস্টগুলো করবেন এই পোস্টগুলো কিন্তু এই নিচে এখানে কিন্তু শো করে। তো এখানে যখন শো করবে তখন আপনি এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারেন। এবং যদি অনেক থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ দিয়ে এই কাজগুলো করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন আমি যেহেতু অনেক কোনো কিছু করি নাই, তো যে কারণে এখানে কিন্তু কোনো কিছু শো করছে না। তো আমার এই পেজ থেকে কিন্তু আমি অ্যাড ক্যাম্পেইন দিতে পারবো না। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। তো এরকম ভাবে আপনারা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে কিন্তু নতুন অ্যাকাউন্ট থেকে এভাবে কখনোই পারবেন না। সেগুলো মাথায় রাখবেন। এরপরে আমি নেক্সট করছি, আরো কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আহ, দেখেন এখানে বলে দিছে যে এখানে টাইপটা চয়েস করতে হবে। বিটিং বিটিং টাইপটা চয়েস করা মনে হয় নাই। এই যে এটা হয় নাই। তো এটা যাবতীয় যা কিছু দিয়েছি সবগুলো একবার আমাকে দেখাচ্ছে রিভিউ এর জন্য, এবং এরপরে যদি আমি আবার করি, করলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এখান থেকে দেখেন এটা নাই, এবং এখান থেকে এটা কিন্তু দেওয়া নাই। তো আমি এখানে আবার যাচ্ছি, যাওয়ার পরে এখানে যাচ্ছি, এই বিডিং যেটা দেওয়া আছে উপরে যাচ্ছি, এই যেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আমি জাস্ট 10 দিচ্ছি। আচ্ছা, তো এটাই থাকলো, থাকার পর তো এরপরে যেটা ছিল আমি শেষ পর্যন্ত একবার দেখিয়ে আসি এটা কিভাবে কাজ করে। তো এরপর দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক আছে, এটাও যেভাবে আছে দেখেন। এরপরে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এখন বলা হবে যে আপনি এখন মাস্টার কার্ডটা অ্যাড করেন, অ্যাড করার পরে আপনি কাজটা করে দেন। তো এটা আমি দেখেন হবে না। তো আমি আবার ব্যাকে আসছি। তো একবার মনে রাখবেন যে এখানে একবার আসার পরে আপনি কিন্তু আর ব্যাকে যেতে পারবেন না, ব্যাকে যাওয়ার কোনো অপশন নাই। এভাবে কিন্তু আপনি কোনো সময় এভাবে কিন্তু অ্যাড ক্যাম্পেইন যখন রান করা হয়ে যাবে এভাবে কিন্তু আপনি যেতে পারবেন না। তো এজন্য পাবলিশ করার আগে সবকিছু আপনি কি করবেন, একবার করে সুন্দর করে দেখে নিবেন। তো দেখে নিয়ে তারপরে কাজটা করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান বা কোনো কিছু দেখতে চান এই বিষয়গুলো, তাহলে কোত্থেকে দেখবেন? আপনি আবার মনে করেন এখানে চলে যান, চলে যেয়ে এখানে আবার যান, অ্যাক্সেসে যান, এই যে অ্যাড ম্যানেজারে যাবেন। তো অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আপনি এই যে এখান থেকে এই যে এখানে দেখতে পাবেন, এই যে এখন আমি যে কাজটা করলাম এটা হচ্ছে সেই কাজ। এখানে নাম দিয়েছিলাম কোডার টাইম জোন, সেটা আছে, এটা রানিং দেখাচ্ছে। মাস্টার কার্ড অ্যাড নাই, ইমপ্রেশন নাই, এক্সপেন্ড নাই, সবকিছু এখান থেকে আপনি এই যে দেখতে পাবেন। বাজেট কত, কস্ট পার কত, রেজাল্ট রেট কত, সবকিছু এভরিথিং এখান থেকে আপনি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে যেখানে ক্লিক করে আপনি যদি চান ডিলিট করবেন, অথবা এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান এই যেখানে ক্লিক করে কিন্তু আপনি নতুন করে আপনি বিট সেট করতে পারবেন, বাজেট সেট করতে পারবেন, এবং চাইলে এখান থেকে যেখানে ক্লিক করে আপনি এই যে ডিলিট করেও দিতে পারবেন, এই এখান থেকে আপনি ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এটা হচ্ছে টুইটারে যাবতীয় যে বিষয়গুলো দেওয়া আছে এটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া আরো যে বিষয়গুলো আছে যে হ্যাশট্যাগ গুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় এগুলো আমরা দেখাবো না। তো যতটুকু দেখিয়েছি ইনশাল্লাহ অনেক কিছু দেখানো হয়ে গেছে। তো আশা করি আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন ইতিমধ্যে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। এর রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করবেন, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।